আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা সুন্দর রেসিপি শেয়ার করতে, যেটা একেবারেই নতুন, খুবই অজানা, সবারই অজানা আশা করি রেসিপিটা। আজকে কিন্তু আমাদের বাড়িতে একটা নতুন শাক রান্না হয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে মাঠে চলে এসেছি শাক নিতে। এই দেখো, আমি এখানে আলু খেতে এসেছি আলু শাক তোলার জন্য। এখানে এসে আমি আরও একটা শাক পেয়ে গেলাম, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। এই শাকটার নাম বেতো শাক। এটা শীতকালেই দেখা যায় শুধুমাত্র, তাও আবার সর্ষে খেতে। ন্যাচারালি এটা কিন্তু সর্ষে ক্ষেত না, তবু এই জায়গাটাতে এই জমিতে সর্ষে চাষ হয়েছিল, সেজন্য এই শাকটা হয়েছে। এখানে আছে দিশি ধনেপাতা। ধনেপাতাগুলো খুব সুন্দর, আমি কয়েকটা নিয়েছিলাম শাকের সঙ্গে রান্না করার জন্য। এই দেখো, এই শাকগুলোকে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এইভাবে তুলতে হবে, আর এই যে মাঝখানে ফুলগুলো দেখছো, এই ফুলগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। শাকটা কিন্তু খুবই বড় হয়েছে, আর এই শাকগুলো এতটা বড় হয় না, যেহেতু একটু গরম পড়ে গেছে সেইগুলো শাকের মধ্যে ফুলটা বেশি চলে এসেছে। আর যখন খুব ঠান্ডা থাকে, নতুন নতুন সর্ষের বীজ বের হয়, তখন এই শাকগুলো খেতে বেশি ভালো লাগে। আর এখানে আরও একটা মজার গাছ আমি পেয়ে গেছি। এই গাছের যে ফলটা আছে সেটা কিন্তু সবারই চেনা, অনেকেই আবার নাও চিনতে পারে। এই যে ফলগুলো দেখছো, এই মাথাটা কিন্তু কপালের মধ্যে যদি জোরে তুমি টোকা মারো, পটপট করে আওয়াজ হবে। তো ছোটোবেলাতে আমরা এগুলো নিয়ে খেলা করতাম অনেক, তাই একটু দেখছিলাম যে এই ফলটা কীরকম লাগে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি জাস্ট। আমি এখানে শাকগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি। একটা একটা করে বেতো শাকের ফুলের গায়ে থেকে আমি শাকগুলোকে ছাড়িয়ে নিলাম। আর এইদিকে আলু শাকগুলোও কিন্তু আমার বাছা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর করে দেখছো শাকগুলো বেছে নিয়েছি। এরপরে শাকগুলোকে অনেকক্ষণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে এর মধ্যে বালি না থাকে। তারপরে রান্নাঘরে চলে আসলাম। কড়াইতে প্রথমে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে তেল ইউজ করছি না। তোমরা রান্নাটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর এইভাবে শাক রান্না করে খেলে বুঝতে পারবে রান্নাটা কেমন হয়েছিল। একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে সুন্দর করে ধুয়ে রাখা শাকগুলো এখানে আমি চাপিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছি। এরপরে আমি শাকের জন্য এখানে সর্ষে বেটে নিচ্ছি। শাক রান্না করে কিন্তু সবাই এখানে সর্ষে ইউজ করে না, বেশিরভাগ মানুষই কিন্তু সর্ষে খেতে ভালোবাসে না, কিন্তু শাক রান্নার সঙ্গে যদি কেউ সর্ষে বাটা দিয়ে একবার খাও, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমরা কিন্তু অন্য শাক রান্না করার সময় হলুদ দিই না, কিন্তু আজকে শাকটা নতুন, সেজন্য আমরা হলুদটা দিলাম। আর এই শাকটা মা ফার্স্ট টাইম রান্না করছে, জানি না আলু শাকটা খেতে তিতো লাগবে নাকি কেমন লাগবে, শুধু সেটাই ভাবছিলাম যে হয়তো তিতো লাগতে পারে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই শাকগুলো যখন মিশিয়ে রান্না করা হয়েছে, তখন কিন্তু খেতে খুবই ভালো লেগেছে। আর যারা যারা সবজি খেতে ভালোবাসো, অবশ্যই এই শাকটা খাবে। আর এই যে সবুজ কালারের সবজিটা আমি রান্না করছি, এখানে রঙটা বজায় রাখতে হলে তোমাকে 1 চিমটে চিনি ফেলে দিতে হবে, তাহলে কিন্তু সবুজ কালার যে রঙটা সেটা কিন্তু বজায় থাকবে। এখানে যেহেতু আমি শাক রান্না করছি, তাই আমি চিনি দিলাম না, কিন্তু সবুজ রঙের সবজি তো আরও অনেক থাকে, সেখানে তোমরা ইউজ করতে পারো। তো আমি এখানে সর্ষে বাটা আর বাটনার যে পানিটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দেখছো শাকটা কিন্তু অনেকটা কমে এসেছে, আস্তে আস্তে কিন্তু শাকটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এবারে এখানে মা শিলে কাঁচা ধনেপাতা বাটছিল, যেটা আমি গরম ভাতের সঙ্গে খাবো। এই ধনেপাতা বাটাটা কারা কারা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরকম করে ধনেপাতা বাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই পাতার সঙ্গে একটু আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে কাঁচা বেটে নিতে হবে। আর এই কাঁচা বাটাটা কিন্তু সর্ষের তেল দিয়ে গরম ভাতে মেখে খেতে খুবই ভালো লাগে। যারা খাওনি একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে, এবার থেকে রোজ খেতে ইচ্ছে করবে। শাকটা এখানে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আর শাকটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো শাকের পানিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে এসেছে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করতে একদমই ভুলবে না। শাক রান্নাটা কেমন হয়েছে, কারা সবজি খেতে ভালোবাসো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এইবারে শাকটাকে আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখানে আবারও সেই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তারপরে রসুন দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে নিয়ে রান্না করা শাকটা আমি এখানে দিয়ে দেব। এইভাবে রসুন দিয়ে শাকটাকে আমি সুন্দর করে সাঁতলে নিচ্ছি, যাতে কিন্তু রান্নাটা আরও বেশি টেস্ট হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে যে মতন এই পর্যন্তই, কালকে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফিজ।